কি হবে সহজ কথা মা? ও মা, কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বলে রাখবো। এমন কর্ম কি আমার হবে? ও মা, যদি আমি কোনোদিন কোথাও তোমাকে ছেড়ে চলে যাই মা, তোমাকে না জানি আমি যাবো না মা। ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছি মা, তুমি আমায় কিছু দিয়ে দেবে? হ্যালো হ্যালো, যাও মা, তুমি যাও, আমি আসছি। বিদায় বললো, তুমি মায়ের কাছে মিথ্যা কথা বললে? নিমাই বলছে দাদা নিমাই, তুমি যদি আমাকে সাহায্য না করো, তুমি তো জানো আমি ব্রজের ছেলে নদিয়ায় কেন আসা। এই পরিচয় উদ্ধার করবো বলি আমি যদি নদিয়া না ছাড়ি জগৎ উদ্ধার হবে না ভাই। তুমি যাও, আমাকে একটা কথা দাও প্লিজ। আমি চললাম মায়ের কাছে, আমার শেষ অনুরোধ রাখো নিমাই, তুমি নদিয়া ছেড়ে চলে গিয়েও না। শোনো নিমাই, এবার ঘরে থেকে তুমি মাকে কৃষ্ণ নাম শুনিও, এই তোমার কাছে আমার শেষ অনুরোধ। বিদায় বিদায় ভাই নিমাই, বিদায় বিদায়। স্বর্ণধারে অন্ন সাজিয়ে বিষ্ণুপ্রিয়া স্বর্ণধারে অন্ন ব্যঞ্জন সাজিয়ে বিষ্ণুপ্রিয়া স্বামী সেবা করতে যাচ্ছে বাবা। প্রভু, আপনার বড় ক্ষুধা পেয়েছি, আপনার সেবা আয়োজন করেছি, আপনি আমাদের বসুন। বিষ্ণুপ্রিয়া স্বামীকে আসন বেঁধে দিয়ে এবার স্বর্ণধারে অন্ন ব্যঞ্জন সাজিয়ে যেই না স্বামীকে পরিবেশন করতে যাবি, ওই নাকের শুনে খুশি বললো, স্বামীকে অন্ন দেওয়ার সময় আমার নাকের সঙ্গে বেশি বলল কেন? এই যে অঙ্গ করেছি তো, না না না, আমি সহ্য করছি না, আমি এক অঙ্গ দর্শন করছি কেন? প্রিয়া, তুমি আমাকে খেতে দিতে পারছো কেন? না প্রভু, আমার চোখে কি একটা পড়েছিল, তাই চোখে জ্বালা করছিল। প্রভু, আপনি সেবা করুন, আমি এবার মধ্যে সেবা করবো। বেশ, মায়ের মন্দির আহারি বসে নয়নের জলে বক্ষ গা বেঁধে করে খাচ্ছে আর কাঁদছে। আরে খেয়ে যাই, জন্মের মতো আমি খেয়ে যাই, বিষ্ণুপ্রিয়ার হাতে অন্ন আমি জন্মের মতো খেয়ে যাই। আমি তার কোনোদিন খেতে আসবো না, এই খাওয়াই আমার শেষ খাওয়া। বিষ্ণুপ্রিয়ার দীর্ঘ স্বামী কাঁদছে। প্রভু, আপনি খেতে বসে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে আপনি এটা খুলে বলুন। আমার হয়েছে জন্ম বেড়া, এই বেড়াতে নাই তো আরাম। প্রভু, আপনার ব্যারামকে আরাম করতে পারে এমন বৈদ্যুতিক নইলে মাঝে না। মায়ের মনে বিয়ে গো, নইলে যদি থাকতো বৌদ্ধ তাহলে কি আমার ব্যাধি হতো? আমার বৈদ্য নইলে মাঝে নাই। বিয়া বললো প্রভু, আপনার প্রতি ঠিকানা কি বলবি, আমি সেই ঠিকানা কি আপনার বৌদ্ধ কাটতে যাবো। মায়ের বললো বিয়ে, আমার বলতে ঠিকানা চাইছে তো শোনো, আমার বলতে এই ঠিকানা অনুরাগী দেশ প্রেম করবো না। প্রভু, এত জেলা আছে? জেলা হচ্ছে ব্রজপুরি, বসত করে নন্দের বাড়ি। প্রভু, এক পোস্ট অফিস কোথায়? পোস্ট অফিস হচ্ছে জটিলার জটিলার বাড়ি, আর আর করে পোস্ট মাস্টারি। প্রভু, এক থানা কোথায়? থানা হচ্ছে কদমতলা, গোপীশ্বরী বড় খেলা। প্রভু, যেতে হয় কোন পথে? ভক্তির পথে জাপিয়ে আমারও নিন্দা পেয়েছি। এবার তুমি আমাকে শহরে দর্শন করে দাও। বেশ, দাঁড়াও। এবার বিষ্ণুপ্রিয়া নিমায়ের জন্য স্বর্ণ পালক সজ্জা প্রস্তুত করে দিচ্ছি। নিমায়ের জন্য স্বর্ণ পালকে সজ্জা প্রস্তুত করে দিচ্ছি নিমায় পণ্ডিত।
বিষ্ণুপ্রিয়া কিন্তু বুঝতে পারছি না মায়ের পক্ষে দেখছিল না তাই আজকে স্বর্ণ বালক ঈশ্বরটা প্রস্তুত করে দিই বিষ্ণুপ্রিয়া আপনার সত্যি বুঝতে হচ্ছে আপনি বিশ্বাস করুন মায়ের বুঝে বিয়ে গো তুমি তো আমাকে প্রত্যেকের পুষ্প চন্দনে সাজাও আজ আমার মনের বাসনা আজ আমি তোমাকে সাজাবো তাই নাকি বেশ সাজিয়ে দাও বিষ্ণুপ্রিয়া বুঝতে পারছি না স্বামী থেকে ত্যাগ করে চলে যাবে আজ মায়ের পণ্যে বিষ্ণুপ্রিয়াকে শেষবার মতো সাজিয়ে দিচ্ছি বধূ হিসাবে স্বামীর কর্তব্য করছে বাবা জগতের মঙ্গলচরণী মায়ের পণ্যে সংসার পরিত্যাগ করে জগৎ উদ্ধার করতে চলে যাবে তাই বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছে মনের মতো করে সুন্দর লাগছে ওই দেখো আজকে পূর্ণিমা রাত্রি চন্দ্রের কিরণ তোমার মুখে এসে পড়েছে তোমার মুখটা কি সুন্দর লাগছে প্রিয়া মুখটা ভালো করে দর্শন করছে কৃষ্ণপ্রিয়া বরণ খানি আমি আর থাকতে পারলাম না আমার বড় তন্ত্র এসেছে প্রভু আপনি শান্ত আমি এবার পড়াশোনা করি বিষ্ণুপ্রিয়ার মনে আঘাত কি হয়েছে তাই স্বামী একটা কাপড়ে আঁচল তার আঁচল বেঁধে আছে স্বামী যদি পালিয়ে যায় স্বর্ণমন্ত্রী সচিবালয় নিদ্রা যাচ্ছে আর বিষ্ণুপ্রিয়ার হরি হিমায় প্রতি অনুসরণ করছে বিষ্ণুপ্রিয়া স্বামী শিবা কাকে বলে তিনি রাত্রি গভীর হতে চলল ভগবানই হলো মায়ার বন্ধ ত্যাগ করে চলে এসো তুমি যদি না আসো জগতে কি উদ্ধার হবে না হিমায় দেখলো বিয়া বিদ্যালয় আমি কেমন করে সজ্জা ছেড়ে বাড়ি যাবো তাই নিমায় স্মরণ করলো কাকে পান্ডিতা মানে বিদ্যা দেবী বিদ্যা দেবী তুমি আমার সহায় হয় তুমি সহায় না হলে জগতে যে উদ্ধার হবে না তাই বিদ্যা দেবী প্রভুটাকে সারা দিই দূর থেকে গিয়ে বলছি প্রভু এত রাত্রি পরে আপনি আমার স্মরণ করলেন কেন হিমায় বলল মা বিদ্যা দেবী তুমি তো জানো মা জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে তাই বিষ্ণুপ্রিয়া নিদ্রা যায়নি রবিয়া বসে নিদ্রা যায়নি সতীমাতা নিদ্রা যায়নি আর তারা নিদ্রা না গেলে আমি কেমন করে ঘর থেকে বাইরে হবো মা তাই তুমি তাই তাহলে নিদ্রা ভর করো নিদ্রা বললো প্রভু এই পাপের বোঝা ফেলে দিতে পারবো না মহাপ্রভু বললেন মা নিদ্রা দেবী তুমি তো জানো তুমি কে তোমার সমস্ত পাপ আমি মস্তকে ধারণ করলাম এবার তুমি নিদ্রা দাও বেশ আমি দিলাম নিদ্রা তুমি করো সন্ন্যাস যাত্রা আমি দিলাম নিদ্রা তুমি করো সন্ন্যাস যাত্রা সবাই শরীরটা ভর করে দিই আমি ঠিক হতে পারছি না
চিরনিদ্রায় হয়ে ভরে পড়ল। আর পারছি না বাবু বাবু বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়ল নিদ্রার আর নিদ্রার খবরে। যদি গভীর রাত্রি জৈববাণী কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে, ওই তো কানের বাঁশি আমার যাচ্ছে, আমাকে যেতে হবে। আমি যাবো, যে আমি যাবো, আমি যাবো, আমি যাবো। যেটা উঠে দিয়েছে অমনি আঁচলে বাঁধা, আমি যাবো, উঠে বাঁশি বেজে। জয় হরি হরি বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে মায়ার বন্ধনে বেঁধেছ প্রিয়া। তুমি কি জানো না প্রিয়া, জগতের মঙ্গল সাধনে আমার করতে হবে প্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, আমি যাইতে সাধনে যাইব কেমনি, মোহমায় আমার পশ্চাতে ধাই। ভগবানের মা এসে গেছিল। কৃষ্ণপ্রিয়া, তুমি জানো আমার চরণে জড়িয়ে ধরো, আমাকে তুমি যেতে দিও না। কৃষ্ণপ্রিয়া, নিমাই, এই দুর্বলতা আমার সাজে না নিমাই। মায়ার বন্ধন ত্যাগ করে চলে এসো জীবের কল্যাণের জন্য। নিমাই, ওই তো দুর্বনে বেড়াচ্ছি প্রিয়া, আমি চলে যাবো জীবের উদ্ধারে লাগি। তাই আমার বেলায় আমার গলার মালা, আমার পায়ে নমুন। তাই মহাপ্রভু, যিনি সর্বত্যাগী, এত বড় আভরণ থাকে না। তাই বিদায় বেলায় মহাপ্রভু গলার মালা খুলে ফেলছে। অঙ্গে যে আভরণ ছিল সব খুলে ফেলছে। কৃষ্ণপ্রিয়া চিরনিদ্রার করে ঘুমিয়ে আছে বাবা, রবিয়া সবাই। মালা রে, ওরে মালা, বিষ্ণুপ্রিয়াকে আমি কিছু দিয়ে যেতে পারলাম না। যখন আমার বিষ্ণুপ্রিয়া জেগে উঠবে, তুই তাকে সান্ত্বনা দিস বাবা। প্রভুর চোখে জল বাবা, ভগবানের মায়া বসে গেছে তো সংসারে। হ্যাঁ, যিনি আমার ভগবান, সংসার এমন জিনিস, এই সংসারে মায়া জগত, এই সংসার ছেড়ে যেতে চায়, যেতে হবে যে এসেছে যখন ধরাধারি, তোমাকে চলে যেতে হবে। তাই মহাপ্রভু জগৎ শিক্ষা দিতে এসেছি। এই জগৎসেনার প্রভু বিদায় তোমাকে আমি কিছু দিয়ে দিতে পারলাম না। গলার মালা, স্মরণের উপর তোমাকে উপহার দিয়ে আমি চলে যাচ্ছি। বিদায়, বিদায় বিষ্ণুপ্রিয়া, তুমি থাকো ভয়, আমি চলে যাই। বিদায় বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু বিদায়। গৌর হরি ও মাকে কি আমি কথা দিয়েছি আমার বেলায় তোমার কাছে বিদায় চেয়ে নেব। ওই তো মা আমার নিদ্রা বন্ধ। এবার সচি মায়ের দুয়ারে সচি মায়ের কাছে, মা ও মা সচি মাতা, তুমি আমায় বিদায় দাও মা। আমি যে কখনো কারণে যাত্রা করবো মা, মা বিদায় দাও মা। আমি তোমাকে কথা দিয়েছি বিদায় বেলায় তোমার কাছে বিদায় চেয়ে নেব মা। এই বিদায় বেলায় তুমি আমায় বিদায় দাও মা সচি মাতা। সচি মায়ের মুখে কি বানাচ্ছে গো? বজরে কোকিল, ওই বজরে কোকিল মা বলে আর ডাকিস না। এই বজরে কোকিল বজে চলে যা, আমার মায়ের ঘুম ভেঙে যাবে। ভাই বললো ভালো, আমাকে চিনতে পারলে না, আমাকে যদি কোকিল ভেবে বিদায় দিলে,
ব্রজের মধ্যে ব্রজেই চলে যাব। এটা একটা কথা মা। দাদা বিশ্বরূপ নেই, আমিও থাকবো না। যেদিন তুমি শ্মশানে ঘুমাবে থাকতে করবে মা। তাই জীবিত অবস্থায় আমি তোমার মুখে শেষে ধর্ম আমি আগে পড়ে যাব। এই বলে মহাপ্রভু আমার জ্ঞানের একটা বাতি জ্বালিয়ে সূচি মায়ের সপ্ত প্রদক্ষিণ করতে লাগলো। ও সপ্ত প্রদক্ষিণ করি, শিশের কর্ম আমি আগে করি। বলুন ধনী জয় ধনী, সবাই মিলে বিদায় হরি। প্রদক্ষিণ করি নিমায় করি সূচি মায়ের মস্তক করি। সেখানে রেখে দিয়ে বললো মারো তোমার মুখে আগুন না, আমি তোমার মুখে আগুন জেলে দিয়ে গেলাম। এই আগুন নির্ভীক কিসে জানো মা? যখন নিতাই সে তোমাকে মা বলে ডাকবে তখন তোমার মুখের আগুন নিভে যাবে মা। ওই দেখো মা, আমি একটা আগুন জেলে দিয়ে গেলাম। ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া দিয়ে যাই মা জ্বালাইয়া, সেই আলোরে জ্বলবে দিবানিশি। বিদায় বিদায় মা সচিমাতা, বিদায় বিষ্ণুপ্রিয়া, বিদায় নদিয়াবাসী, বিদায় সুরধনী জননী জন্ম ভবিষ্য সর্বদেবী হরিয়সী। বিদায় বিদায়। বাস্তবিক নাম পরিণত হয়ে গেল। চমকিয়া বিষ্ণুপ্রিয়া বালকে বলায় হাত, প্রভুরা দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হারে করা ঘাত। প্রভু কোথায় গেল? এই তো গলার মালা, এই যে প্রভুটা। এগুলো কি করেছে মহাপ্রভু? মহাপ্রভু ওই অভাগিনী সকলই রজনী জাগিরে তোমাকে লইয়া মোহনে জানিয়া প্রেমেতে বাঁধিয়া তুমি গেলে পালাইয়া। মহাপ্রভু মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া কাঁদছে বাবা রামের দলে। বারবার রঘুর জড়িয়ে পক্ষে ধরে কাছে বিষ্ণুপ্রিয়া। আমাদের কপাল হয়ে গেল। আপনার ছেলে আমার প্রাণপ্রভু আমাদের ছেড়ে চলে গেছে। কি বললেন? বিমান চলে গেছে? সূচিমাতা কাঁদছি বৌমাকে চড়িয়ে ধরে। আমার কাছে বিদায় চাইতেছি। আমি তাকে রোজের পক্ষে ধরে বিদায় দিয়েছি। নানু আমার বহু কণ্ঠসূত্র কোকিলের মতো ব্যাপী শিখতে পারিয়ে বিষ্ণুপ্রিয়া বধূর সাথে কাঁদিতে কাঁদিতে পথি তাকে সূচি নিমায় বলিয়া জগতে যদি কেউ কাউকে কাঁদায় সেই কাঁদাটা বড় জোরে লাগে। এই সতীমাতা ছিল কে জানে? যুগে দশরথের গৃহিণী কইকেয়ী। বিনা দোষে যখন রামচন্দ্র বনবাসে পাঠিয়েছিল
কৌশল অভিযান পরিচালক কি পুত্র গৃহিণী করে দিন যেমন কাঁদতে হবে। কবে কবে কেঁদেছিল বংশ কানানের দেবকী কৃষ্ণ বলে কেঁদেছিল। আর দ্বিতীয় জন উড়িষ্যার জেলাচলে রাজা ইন্দ্রদেবের স্ত্রী বন্দিতা দেবী 18টি পুত্র জন্ম দিয়ে এক রাতে রক্তভূমি হয়ে সেই 18 সন্তান মারা গিয়েছিল। সেই 18 সন্তান এখনো ওইভাবে 18 নালা হয়ে আছে। আর কলিযুগে এই সতীমাতা নিমাই নিমাই বলে কাঁদছে কৌশলের অভিশাপ। বৌমা! আমারই বাবা থেকে গেল। মা গো! একটা কথা, নিমাই কিন্তু যেতে পারেনি। গুরুদেবের কথা হয়েছে যে বিষ্ণুকে রণবলি তোমার সন্ন্যাস হবে না। তাই নিমাই নবদ্বীপে না আসে ওই শান্তি করে ভদ্রকে নিয়ে এসে ভদ্রকে নবদ্বীপে পাঠিয়েছে সতীমাকে আনতে। তাই ভদ্রকে যাচ্ছি নবদ্বীপে সতীমাকে আনতে। বৌমা! বৌমা! তুমি কেঁদো না বৌমা! আমি তোমার কান্না সইতে পারছি না বৌমা! আমি তোমার কান্না সইতে পারছি না! এই বয়সে স্বামীকে হারিয়ে ফেলবি মা! অমন করে বলো না মা! অমন করে চলে যাও, আমি বলো না মা! বৌমা! ভদ্রকে আপনাকে নবদ্বীপে যাচ্ছি সতীমাকে আনতে। এটা অজানা ঠাকুর গো! আমি কোথেকে আসছি? ওঠান, আমি আসছি শান্তিপুর থেকে। নিমাই আমার ওখানে এসে উঠেছি, আপনাকে যেতে বলেছি। বৌমা! বৌমা! আমার মায়ের ফিরে এসেছে। চলো, চলো বৌমা! দাঁড়ান ওঠান। নদিয়ার সবাইকে যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে নিষেধ করেছি। বৌমা! মা! আপনার ছেলে আপনার ছেলে বলছি। আমাদের বলেনি, আমি জানি। আমি চললাম বৌমা, আমি চললাম। চলো, চলো ঠাকুর। আসুন, আসুন, আসুন ওখানে আসুন। সতী মাতা চলে যায়, বিষ্ণুপ্রিয়ার কানে ধরে। নদিয়ার সবাইকে ভেবে যেতে বললি, আমাকে বললি না? কিন্তু একটা প্রশ্নের উত্তর, যদি তোমাকে আমি স্বামীর আসনে বসে পূজা করি, তাহলে আমি তোমার কাছে যাব না। আমার কাছে একদিন তোমাকে আমার কাছে আসতে হবে। তাই বিষ্ণুপ্রিয়ার ডাকি নিমাই বলে গেল বিষ্ণুপ্রিয়ার কাছে রাত্রি 12টা। দরজায় টোকা পাচ্ছি। বিষ্ণুপ্রিয়া, কে? আমি তোমার চৈতন্য দেব। আমি তো চৈতন্যকে চিনি না। আমি চিনি আমার গৌরীকে। বিষ্ণুপ্রিয়া, তোমার পদকে দর্শন করাও। না, এই বদল তোমাকে আমি কোনোদিন দর্শন করাবো না দয়াময়। কেন? তোমাকে আঘাত দিয়েছি তাই? না, বিষ্ণুপ্রিয়া নয় জল ছেড়ে দিয়ে বলি, দয়াময়, এই বদল তোমাকে আমি কোনোদিন দর্শন করাবো না। কেন জানো? আমি বৈষ্ণবের মধ্যে শুনেছি, নারীর বদল দর্শন করলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস ভঙ্গ থাকে না। তাই আমার মতো ভগবানকে দর্শন করি। আমি তোমার সন্ন্যাস ভঙ্গ একটু চাই না। বিষ্ণুপ্রিয়া, তোমার মতো রমণীর হরি ভজনের পথে যাওয়া যায়। দেখ, আমি চলে যাব। এই যাওয়ার আগে তুমি আমার কাছে কিছু একটা জিনিস চেয়ে নাও, আমি তোমায় দিয়ে যাই। কি চাইবো প্রভু? যা তোমার মনে করে। বিষ্ণুপ্রিয়ার কাছে কি? প্রভু, তুমি যে খড়গের উপরে দাঁড়িয়ে আছো, সেই খড়গের ওখানে তুমি আমাকে দাও। আমি চোখের পানি সিঞ্চিতে পড়ি, তারপর হৃদয় মন্দিরে ধরি, তারপরে রাখো বেদিকার উপরে। যদি তোমাকে দাঁড়িয়ে অন্ধকারে তোমাকে দেখতে আমার ইচ্ছে করে, তুমি এসে দাঁড়িয়ে পান করে আমি তোমার ওই রূপ দেখে আমি আমার জীবন ধন্য করে নেব। বিষ্ণুপ্রিয়া, এই আমার পদটা তোমায় দিয়ে দাও। এবার তুমি আমাকে অনুমতি দাও। তুমি অনুমতি না দিলে আমার সন্ন্যাস গ্রহণ হবে না। দেখো, দেখো স্বামী, আমি
এবার কিন্তু আমাকে বলে যাই, হাতে করে গৃহকর্ম মুখে বললে হরি, হাতে করে গৃহকর্ম মুখে বললে হরি, অনাসে ভব সিদ্ধ দিয়ে যাবে পরে। জয় গৌর হরি বল। জয় বিষ্ণুপ্রিয়া, চিরবিজয়, চিরবিজয় বিষ্ণুপ্রিয়া, এখনই মোবাইল চিরবিজয়, ফেলে দিছিল। চিরবিজয়। এখনই মোবাইলটা ফেলে দিল। এই যে খবর, আমি তোমাকে স্বপ্ন করে দেখাই দিলাম। এই খবর, এই খবর, আমি তোমার নামে সারা জীবন কাটিয়ে দেবো। আমি আর বাইক আর কাজও তোমার নাম। আরে পাঁচটা হ্যাঁ টাইম হয়ে গেল। ঘন্টা হয়ে গেল। আজ ঘুরিয়া ঘুরা ঘুরিয়া মাঝি 4 ঘন্টা করবে নাকি? এই সবাই হরি এই এখানে সবাই ধরে যায় ধরে বিষ্ণুপ্রিয়াকে জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই বিষ্ণুপ্রিয়া ভালো করে শুনি জানি যখন নিমাই পণ্ডিত চলে গেল, নিমাই পণ্ডিত চলে গেল কবে? 24 বছর বয়স, শেষ 12 মাস, তার শুদ্ধ পবিত্র ভ্রমণ হয়ে যায় সন্ন্যাস। আমার শিরামণি এই বিষ্ণুপ্রিয়া কি করতে জানি? ভোরবেলায় গঙ্গা জলে স্নান করে ভিজে কাপড়ে